আমি যতই চেষ্টা করি না কেন, কোনো লাভই হবে না। আমাকে দিয়ে কিছুই হবে না বা ভবিষ্যতেও কোনো কিছুই ঠিক হবে না। সব খারাপই হবে। আপনার যদি নিজেকে নিয়ে এই ধরনের চিন্তা বা ডাউট থাকে তাহলে এই সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্টটা আপনার অবশ্যই জানা দরকার। এটা বোঝার জন্যে যে এই ধরনের চিন্তা আপনি লাইফে যা চাচ্ছেন তা পাওয়ার পথে কিভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে। ১৯৫০ সালে হার্ভার্ড গ্র্যাজুয়েট এবং জন হপকিন্স ইউনিভার্সিটির সায়েন্টিস্ট কার্ট রিচার একটা ইঁদুরকে পানিতে ফেলে দিলে সে বাঁচার জন্য কতক্ষণ সাঁতার কাটতে পারে এটা দেখার জন্য একটা গবেষণা করেন। এক্সপেরিমেন্টটা যদিও মানবতাহীন ছিল, তবে এটা থেকে যে রেজাল্ট বেরিয়ে আসে তা মানুষের আচরণ বোঝার ক্ষেত্রে অসাধারণ একটা আবিষ্কার হিসেবে পরবর্তীতে বিবেচনা করা হয়। তিনি প্রথমে ১২টা ইঁদুর নিয়ে তার গবেষণা শুরু করলেন। ইঁদুরগুলোকে তিনি অর্ধেক পানি ভর্তি বালতিতে ফেলে দিলেন, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। দেখা গেল কয়েক মিনিটের মতো সাঁতার কাটার পরই ইঁদুরগুলো গিভ আপ করে দিচ্ছিল। দ্বিতীয়বার তিনি আরও এক বেদ ৩৪টা ওয়াইল্ড ইঁদুর নিয়ে সেম জিনিসটা টেস্ট করেন, যে বন্য ইঁদুরগুলো বেশি সময় সার্ভাইভ করতে পারে কিনা। যেহেতু বন্য ইঁদুর নর্মালি ভালো সাঁতার জানে এবং তাদের স্ট্রেংথও বেশি হয়, কিন্তু এই বন্য ইঁদুরগুলো আগের বেচের ইঁদুরদের থেকে জাস্ট কিছুটা বেশি সময় সার্ভাইভ করতে পারে এবং ১৫ মিনিটের মতো সাঁতার কাটার চেষ্টা করে এই ইঁদুরগুলো গিভ আপ করে দেয়। কিন্তু এরপরই এক্সপেরিমেন্টে আসে মেইন টুইস্ট। দ্বিতীয় বেচ নিয়ে টেস্ট করার পর রিচারের মাথায় আইডিয়া আসে এই সিচুয়েশনটাকে কিছুটা চেঞ্জ করলে ইঁদুরদের আচরণে কোনো পরিবর্তন আসে কিনা দেখা যাক। তো তিনি আরও এক বেচ সিমিলার টাইপের নতুন ইঁদুর নিলেন এবং পানিতে ছেড়ে দিলেন। আর এবার ১৫ মিনিটের কাছাকাছি সময়ে যখন ইঁদুরগুলো গিভ আপ করে দিচ্ছিল, তখনই তিনি ইঁদুরগুলোকে পানি থেকে তুলে নিয়ে শুকনো জায়গায় রাখেন এবং রিকভার হতে হেল্প করেন। তারপর তিনি ইঁদুরগুলোকে আবার পানিতে ছেড়ে দেন। আর এবার যা ঘটে তার রীতিমতো রিচারের মাইন্ড ব্লো করে দেয় এবং আমি শিওর আপনাদেরও করবে। আপনার কি মনে হয় এবার ইঁদুরগুলো কতক্ষণ সার্ভাইভ করতে পারবে? এইবার সেম ইঁদুরগুলো গিভ আপ করার আগে ৬০ ঘন্টা পর্যন্ত সাঁতার কেটেছিল। ১৫ মিনিট থেকে ৬০ ঘন্টা। চিন্তা করতে পারেন কেন এত ডিফারেন্স হয়েছিল? কি মনে হয় আপনাদের? তাদেরকে কি স্ট্রেংথ বাড়ানোর জন্য স্পেশাল কিছু খেতে দেওয়া হয়েছিল বা ম্যাজিক্যালি কিছু হয়েছিল? কিছুই করা হয়নি, বাট স্টিল তারা সিগনিফিকেন্টলি বেশি সময় সাঁতার কাটতে পেরেছিল, কারণ দ্বিতীয়বার তাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে তারা যদি ট্রাই করে যায় তাহলে তারা পানি থেকে বের হয়ে যেতে পারবে। এই এক্সপেরিমেন্টটা আলটিমেটলি আর সাঁতারের স্ট্রেংথ টেস্ট করার এক্সপেরিমেন্ট ছিল না, এটা হয়ে যায় বিলিফ টেস্ট করার এক্সপেরিমেন্ট। মানে কারোর মধ্যে আশা তৈরি করে তাদের আচরণে কোনো পরিবর্তন আসে কিনা সেটা বোঝার গবেষণা। আর এটাকে নাম দেওয়া হয় দি হোপ এক্সপেরিমেন্ট। যেহেতু এবার ইঁদুরগুলোর মধ্যে আশা তৈরি হয়েছিল যে তারা সাঁতার কেটে গেলে এই পানি থেকে বের হয়ে আসতে পারবে, এই বিশ্বাসের কারণেই তাদের আচরণের মধ্যেও হিউজ ইম্প্যাক্ট পড়ে। ইঁদুর নিয়ে গবেষণার এই ফলাফল পরে বিভিন্নভাবে মানুষের ক্ষেত্রেও টেস্ট করা হয়, আর দেখা যায় আমাদের হিউম্যান মাইন্ডও ঠিক সেমভাবেই কাজ করে। আপনি যদি নিজের উপরই বিশ্বাস রাখতে না পারেন এবং আপনি লাইফে যা চান সেটা পাওয়া পসিবল এটা বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি দেখবেন আপনি খুব দ্রুতই চেষ্টা করা বন্ধ করে দিবেন। আর আপনি যদি এটা ট্রুলি বিশ্বাস করতে পারেন যে আপনি যেটা চান সেটা অ্যাচিভ করা পসিবল, তখন দেখবেন আপনি কখনোই গিভ আপ করবেন না। আর এই মাইন্ডসেট নিয়ে যে কোনো কিছু অ্যাচিভ করা সম্ভব।